বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত, আর তার মাতা আমিনা তার নাম রাখেন আহমদ, প্রশংসাকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন, আর তার 6 বছর বয়সে মাতা ইন্তেকাল করেন। বাবা মা হারা ইয়াতিম শিশুকে তখন থেকে লালন পালন করতে থাকেন তার দাদা আব্দুল মুত্তালিব। দাদার ইন্তেকালের পর তার চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব আদর স্নেহ করতেন। তার চরিত্র ছিল খুবই সুন্দর। শিশুকাল থেকেই তিনি সবসময় সত্য কথা বলতেন, মানুষের উপকার করতেন, বড়দের সম্মান করতেন, ছোটদের আদর করতেন, কখনো মিথ্যা কথা বলতেন না, কাউকে গালি দিতেন না, কারো সাথে ঝগড়াও করতেন না, মারামারি করতেন না, হিংসা করতেন না, সকলের সাথে মিলেমিশে থাকতেন। সবাই তাকে ভালোবাসত, আদর করত, সম্মান করত, বিশ্বাস করত। আল আমিন বলে ডাকত। আল আমিন অর্থ বিশ্বাসী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হিলফুল ফুজুল গঠন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই অপরের অধিকার সম্পর্কে সজাগ ছিলেন। শিশু অবস্থায় তিনি অন্যের অধিকার সংরক্ষণ করেছিলেন। তার দুধমা হালিমার একটি পুত্র সন্তান ছিল। তিনি তার দুধমার একটি স্তনের দুধ নিজে পান করতেন এবং অন্য স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ছোটবেলা থেকেই তিনি অপরের দুঃখে দুঃখ পেতেন, অন্যের কষ্টে কষ্ট পেতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন, কারো কোনো অসুবিধা হলে তা দূর করার চেষ্টা করতেন, অসহায় ও নিপীড়িত মানুষকে সাহায্য করতেন, সাধ্যমতো মানুষের সেবা করতেন। জুয়া খেলা মারাত্মক অপরাধ। এতে সুসম্পর্ক নষ্ট হয়, শত্রুতা বাড়ে, অনেক কলহ ও মারামারি হয়, যুদ্ধ বিগ্রহ ঘটে। একদা আরব দেশে ওকাজ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে কুরাইশ ও কায়েস বংশের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ দীর্ঘ 5 বছর স্থায়ী ছিল। অনেক লোক এই যুদ্ধে মৃত্যুবরণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার চাচা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি শত্রুদের নিক্ষিপ্ত তীরগুলো সংগ্রহ করে চাচার হাতে তুলে দিতেন। এটি হারবুল ফিজার বা অন্যায় সমর নামে পরিচিত। এই ভয়াবহ যুদ্ধের দৃশ্য দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণ কেঁদে উঠল। তিনি চিন্তা করলেন, কিভাবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায়, কিভাবে বিভিন্ন গোত্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা যায়, অসহায়দের সাহায্য করা যায়। এজন্য তিনি কয়েকজন উৎসাহী যুবককে সাথে নিয়ে একটি সেবা সংঘ গঠন করেন, আর এই সংঘের নাম রাখেন হিলফুল ফুজুল বা শান্তি সংঘ। এ সংঘের মাধ্যমে তিনি দুঃখী ও অসহায় মানুষদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেন। সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 15 বছর। এ সংঘ প্রায় 50 বছর স্থায়ী ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের দুরবস্থা দেখে দুঃখ পেতেন, কষ্ট পেতেন। মানুষের নৈতিক অধঃপতন তাকে বিশেষভাবে চিন্তিত করে। বয়স বাড়ার সাথে সাথে তার চিন্তা ভাবনাও বাড়তে থাকে। তিনি মক্কা থেকে
3 মাইল দূরে হেরা নামক পর্বতের নির্জন গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। তার মনে নানা চিন্তা ও প্রশ্ন জাগত। তিনি ভাবতেন, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, আবার কোথায় যাব, এই পৃথিবী সৃষ্টির কি উদ্দেশ্য, মানুষ এত মারামারি কাটাকাটি কেন করে, ইত্যাদি। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান ও ইবাদত চলতে থাকে। তার বয়স 40 বছর হল। রমজান মাসের কদর রাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যানরত। চারদিক নীরব নিঝুম। এমন সময় আধার গুহা আলোকিত হয়ে উঠল। আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী সর্বপ্রথম নিয়ে আসলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা, পড়ুন। পড়তে বললেন কুরআন মাজিদের সূরা আলাকের প্রথম 5টি আয়াত। মক্কায় ইসলাম প্রচার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের পর আল্লাহর তাওহীদ অর্থাৎ একাত্মবাদ প্রচার করতে থাকলেন। তাওহীদ অর্থ একাত্মবাদ। তিনি প্রথম 3 বছর আত্মীয় স্বজন ও নিকটতম লোকদের কাছে গোপনে ইসলাম প্রচার করেন। তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। অতঃপর পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। প্রথম 3 বছরে 45 জন নরনারী ইসলাম গ্রহণ করে। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। অনেকেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে থাকলেন, কিন্তু কুরাইশ বংশের অনেক নেতা তার কথা মানল না। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু হল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রেগে গেল, তার উপর অত্যাচার শুরু করল। তার চাচা আবু লাহব তাকে পাথর ছুঁড়ে মারল, রক্তাক্ত করল। কেউ কেউ তাকে পাগল বলতে লাগলো। তার উপর শারীরিক নির্যাতন শুরু হলো। তার মাথার উপর ময়লা আবর্জনা রাখল, চলার পথে কাঁটা বিছিয়ে দিল। তার অনুসারীদের উপর নির্মম অত্যাচার শুরু করল। এভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদেরকে ইসলাম প্রচারে বাধা দিতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর অটল বিশ্বাস রাখলেন। ইসলাম প্রচার করতে গিয়ে তিনি সব অত্যাচার সহ্য করলেন। সকল বাধা অতিক্রম করে তিনি ইসলাম প্রচার করলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শ্রমের মর্যাদা দান। শ্রম মানে কাজ করা, পরিশ্রম করা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজের কাজ নিজেই করতেন। তিনি কখনো কাজ ফেলে রাখতেন না, কাজে অবহেলা করতেন না। নিজে কাজ করতেন, অপরকে সাহায্য সহযোগিতা করতেন। আমরা অনেক সময় কাজ করতে গেলে লজ্জা পাই, মনে করি যে কাজ করলে লোকে আমাকে কাজের লোক বলবে, চাকর বলবে, ঘৃণা করবে, অসম্মান করবে। কিন্তু এরকম মনে করা ঠিক না। বরং কাজ করলে সকলে তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, স্নেহ করে। আল্লাহ তাকে ভালোবাসেন, মর্যাদা দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা জামা কাপড় নিজ হাতে সেলাই করতেন, জুতা মেরামত করতেন, জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতেন, ঘর ঝাড়ু দিতেন, মেহমানকে নিজে খাওয়াতেন, সেবা যত্ন করতেন। তিনি পরিবারের অন্যদের সাথে কাজ করতেন, সকলের সাথে মিলেমিশে কাজ করতেন, কাজকে ঘৃণা করতেন না। সুবহানাল্লাহ। একটি ঘটনা উল্লেখ করছি। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। দেখতে পেলেন যে এক বৃদ্ধ লোক বাগানে পানি দিচ্ছে। পানি ছিল বাগান থেকে অনেক দূরে। বৃদ্ধ লোকটির পানি আনতে খুব কষ্ট হচ্ছিল। লোকটি ছিল চাকর। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া হলো। তিনি লোকটির কষ্ট দেখে এগিয়ে গেলেন। বৃদ্ধের হাত থেকে পানির পাত্রটা নিজের হাতে নিয়ে বাগানে পানি দিলেন। বৃদ্ধ লোকটির মহানবীর উপর খুব খুশি হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরদের সম্পর্কে বলেছেন, যারা কাজ করে তারা তোমাদের ভাই, তাদের কষ্ট দেবে না, মর্যাদা দেবে।
নিজে যা খাবে তাদের তা খাওয়াবে, নিজে যা পড়বে তাদের তা পড়াবে, কাজকর্মে তাদের সাহায্য করবে। তিনি আরও বলেন, শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দাও। আমাদের বাসা বাড়িতে গরিব লোকজন ও মহিলারা নানা রকম কাজ করে, ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করে থাকে। আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব। কাজের লোকজন বয়সে বড় হলে তাদের সম্মান করব, বয়সে ছোট হলে আদর স্নেহ করব। নিজেরা যা খাবো তাদেরও তাই খেতে দেব, মাত্রাতিরিক্ত কাজ দেব না। তাদের কাজে সাহায্য করব, তাদের কষ্ট দেব না, দুঃখ দেব না। তারা আমাদের মতো মানুষ, তারা আমাদের ভাই, আমাদের মতো তাদেরও মর্যাদা আছে। আমরা তাদের মর্যাদা দেব, তাদের শ্রমের মর্যাদা দেব। প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ। তিনি মানুষ, পশু পাখি ও গাছপালা সকলের প্রতি দয়া প্রদর্শন করতেন। কেউ ক্ষুধার্ত হলে তাকে খাদ্য দিতেন, অসুস্থ হলে তার খোঁজ খবর নিতেন, সেবা যত্ন করতেন। গরিব, ভিক্ষুক, ইয়াতীম ও অসহায়দের প্রতি দয়া দেখাতেন। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন। এমন সময় এক ইয়েতিম বালক মহানবীর কাছে আসলো। গায়ে তার জামা কাপড় নাই, দুঃখ কষ্ট সইতে সইতে তার বুকের হাড়গুলো বের হয়ে গেছে। বালকটি কাঁদতে কাঁদতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমার আব্বু নাই, আবু জাহল আমাদের সম্পদ কেড়ে নিয়েছে। তার কাছে সম্পদের কিছু চাইলে সে আমাকে মারধর করে, অত্যাচার করে, তাড়িয়ে দেয়। বালকটির কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে দয়া হলো, তার চোখে পানি এলো। তিনি বালকটিকে নিয়ে আবু জাহেলের কাছে গেলেন। বালকটির সব পাওনা আবু জাহলের কাছ থেকে আদায় করে দিলেন। ইয়াতিম বালকটি খুব খুশি হলো। তিনি শুধু মানুষের প্রতি দয়া দেখাননি, বরং আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখিয়েছেন। যারা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখায়, আল্লাহ তাদের ভালোবাসেন, তাদের প্রতি খুশি হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া দেখাও, তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া দেখাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। তিনি শত্রু মিত্র সবাইকে ক্ষমা করতেন। তিনি তার চরম শত্রুকে হাতের মুঠোয় পেয়েও প্রতিশোধ নেননি, তাকে ক্ষমা করে দিয়েছেন। একটি ঘটনা উল্লেখ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাতফানের যুদ্ধ শেষ করে বাড়িতে ফিরছেন। এক কাফির তার কাছে আসলো। সে একটি খোলা তলোয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে এই তলোয়ারের আঘাত থেকে কে রক্ষা করবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে উত্তর দিলেন, আল্লাহ। কাফির উত্তর শুনে খুবই ভয় পেল, তার হাত থেকে তলোয়ারটি পড়ে গেল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তলোয়ারটি হাতে তুলে নিয়ে তাকে প্রশ্ন করলেন, ওহে, এখন তোমাকে কে রক্ষা করবে? কাফির খুব ভয় পেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষমা চাইলে তিনি তাকে ক্ষমা করে দিলেন। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন। তার ক্ষমার আদর্শে মুগ্ধ হয়ে তারা ইসলাম গ্রহণ করেছিল। হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতৃভক্তি। আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন। বিশেষ করে আম্মা আমাদের জন্য অনেক কষ্ট করেন। তিনি স্নেহ, মমতা ও দরদ দিয়ে আমাদের লালন পালন করেন, আমাদের কল্যাণ কামনা করেন। এখন হিতাকাঙ্ক্ষী মায়ের ভক্তি করা একান্ত কর্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, তখন তার আম্মা আমিনা ইন্তেকাল করেন। তাই তিনি তার আম্মাকে সেবা যত্ন করার সুযোগ পাননি। কিন্তু তার দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চরম ভক্তি শ্রদ্ধা করতেন, সম্মান দিতেন। একদিনের ঘটনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সাথে বসে আছেন। সেখানে এক বৃদ্ধা আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, বৃদ্ধাকে সম্মান করলেন, মর্যাদা দিলেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, খুব যত্নের সাথে বসালেন। সাহাবীগণ অবাক হলেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন,
ইনি কে? তিনি উত্তরে বললেন, ইনি আমাদের দুধমা হালিমা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী ও রাসূল। তার অনুসরণের উপর নির্ভর করে আমাদের ইহ ও পরকালীন সাফল্য। আমাদের উচিত প্রতিনিয়ত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ আলোচনা করা এবং সে মহৎ জীবন অনুসরণ করে নিজেদের জীবনকে ধন্য করা। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজীবন থেকে সামান্য কিছু অংশ আলোচনা করা হলো। পরবর্তীতে আবার আলোচনা করার আশা রাখছি। আল্লাহ তাআলা আমাদেরকে মহানবীর মহাজীবন অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।